হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি ভগবানের আশীর্বাদে এবং তোমাদের আশীর্বাদ ভালোবাসায়, তোমাদের ভালোবাসায়। তো এই যে দেখো, আমি দুধ করে নিয়েছি সকালবেলা, ছোটো মেয়েকে দুধ খাওয়াচ্ছি। আর দুধ খেয়েছে, যেহেতু বাটি খেয়েছিলাম তাতেই ঠান্ডা হয়ে গেছে, খেয়ে নিয়েছে। আর আমরাও এদিকে চা নিয়ে নিয়েছি, আমার হাজব্যান্ড আমি। আর আজকে করেছি হচ্ছে লিকার চা, দুধটা বাড়ন্ত হয়ে গেছে তার জন্য। আর দুধ আনতে যাওয়ার মানে অতটা ইয়েও নেই, সময়ও নেই বললেই চলে, কারণ আজকে যাব হচ্ছে একটা জায়গায়। তো যখন যাব তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চাটা খেয়েই ঝটপট করে চলে এসেছি। দেখো বন্ধুরা, এই যে বিছানা গোছানোর জন্য, তো বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি, নিজের বিছানাটা। তো নিচের বিছানাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিচের বিছানাটা গোছানো হয়ে গেলে উপরে বিছানাটা গুছিয়ে নেবো। তো এই করছি আর কি, বাসি কাজ ফাজ করে চান করব। আর আজকে হচ্ছে সোমবার, ঠিক আছে, সরি আজকে সোমবার না, আজকে মঙ্গলবার। তো সেই কারণে আজকে তো হচ্ছে বলেই দিলাম তোমাদেরকে, আর লুকিয়ে রাখতে পারলাম না, সারপ্রাইজ রাখতে পারলাম না। তো আজকে যাব হচ্ছে এতে কী বলে, ডোমজুর যাব। ওখানে বারুইপাড়ার নামে একটা জায়গা আছে, ডোমজুরের কাছাকাছি। তো ওখানে আজকে কালী পুজো, মানে রক্ষা মায়ের পুজো। তো এই মাটা এতই জাগ্রত, সব মাই জাগ্রত মনে করতে পারলেই হবে, যে যেমন মনে করে সেটাই অবশ্য। কিন্তু তবুও বলবো, এই মা এত জাগ্রত, নাকি সব মনস্কামনাই সবার পূর্ণ করে, ঠিক আছে। আর খুবই জাগ্রত মা আজকে পুজো হবে সন্ধেবেলায়, মানে চোখ আঁকা হবে, মানে দৃষ্টি কী বলে, এটা বলে চক্ষুদান করবে। তারপরে মাকে নিয়ে আসবেন, নিয়ে এসে পুজো টুজো হবে, হয়ে তারপরে ভোরের দিকে বিসর্জন হবে। আর এই ঠাকুরের নিয়মটা কী বলো তো বন্ধুরা, কোনো মেয়েরা মানে যেতে পারবে না আর কি ঠাকুর বিসর্জন করতে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি। এটা সন্ধেবেলা, সব সংসারের কাজ টাজ করে তারপর সন্ধেবেলায় চলে এসেছি। আর দেখো কতটা ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে কি বলবো তোমাদের বন্ধুরা। এটা তো যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে একটু আশপাশগুলো দেখাচ্ছি। আর এখানটা একটু ফাঁকা ছিল বলেই দাঁড়িয়েছিলাম, না হলে ওই দিকে আরও ভিড়, অনেকটা ভিড়, মানে এত ভিড়, মানে ঢোকার কোনো চান্সই পাইনি, ঠিক আছে। তো এই দেখো, এখানে হারিয়ে গেছে হচ্ছে আমার দুই মেয়ে আর মা, আর আমার হাজব্যান্ড আর আমি দাঁড়িয়ে আছি। তো হাজব্যান্ড খুঁজতে যাবে বলে ঠিক করেছে। তো মা যেহেতু ফোনটা নিয়ে আসেনি, বাড়িতে রেখে এসেছে, বাবার কাছে ফোনটা আছে, তার জন্য ফোনেও যোগাযোগ করা যাবে না। আর তাছাড়া এখানে ফোনে যোগাযোগ করলেও শুনতে পাওয়া যাবে না, এতটাই আওয়াজ কী বলবো তোমাদের বন্ধুরা, ঠিক আছে। হাতে ফোন থাকলেও ফোন ভাইব্রেশন না হলে বোঝাই যাবেন যে ফোন এসছে। আর এটা তো সামান্য কিছু, মানে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো মানে এত প্রসেশন বেরোয় প্রত্যেক বছর, তো সবটা করা সম্ভব নয়, কারণ সময়েরও ব্যাপার থাকে, আর তাছাড়া ভিডিও অনেক বড় হয়ে যাবে, তার জন্য অল্প সামান্য করলাম। আর এইটা মায়ের মন্দির, দেখো কত সুন্দর সাজিয়েছে। আর এটা হচ্ছে পিছনের অংশটা, সামনেরটা যেতে পারলাম না, সামনেটা এত ভিড় তোমাদেরকে কি বলবো বন্ধুরা। আর বাচ্চা মেয়েদেরকে নিয়ে যাওয়া সম্ভব হয় না, সেহেতু যাওয়া যাবে না। তো দেখো এত লাইটিং করেছে, কি বলবো তোমাদের বন্ধুরা, এত সুন্দর। আর এবারে একটু মিসই হয়ে গেছে, কারণ দিদির বন্ধুর বাড়িতে যাওয়ার কথা ছিল, তো ওর বন্ধুর বাড়িতে গেলাম, লাস্টে কাজও হলো না, কারণ ওরা বেরিয়ে গেছে ঠাকুর আনতে। তো গিয়ে দেখে ফিরে চলে আসলাম, বেকার অনেকটা হাঁটাই হলো। তো কী আর করা যাবে, যেটুকু কপালে আছে সেটুকু তো হবেই। আর দেখো এখানে মেয়েদের নাচ টাচ এত সুন্দর। এই বছর যা হয়েছে, সামনের বছর থেকে লাইভ করব, ঠিক আছে, লাইভে দেখাবো, মানে তাহলে পুরোটাই মোটামুটি অনেকটাই দেখানো যাবে আর কি। লাইভ বড় হলেও ক্ষতি নেই, কিন্তু ভিডিওর ক্ষেত্রে তো সেটা হবে না, ভিডিওটা বড় হলে ক্ষতি আছে। তো তারপরে দেখো বন্ধুরা, এই যে চলে এসেছি রেস্টুরেন্টে বলতে ওই যে মানে প্রসেশন ঠাকুর মাকে দেখে চলে আসলাম। আর এখানে নিয়ম কি বলো তো বন্ধুরা, যে মায়ের মুখ মানে
ভিডিও করা চলবে না, ভিডিও ছবি কিছু তোলা যাবে না। আর যদি লুকিয়ে চুরিয়ে তোলেও তুমি, এটা আমরা নিজেরাই পরীক্ষা করে দেখেছি, তবুও ঝিরঝির ঝিরঝির করে আসবে। মায়ের মুখ কোনো মতে হারগিজ আসবে না। কারণ আমার দিদির ছেলে মানে আমার বোনটা একবার লুকিয়ে ভিডিও করেছিল, কিন্তু ভিডিওটা করা বৃথা, কিচ্ছু ছবি টবি কিচ্ছু আসেনি। তাই জন্য আর করিনি, রিস্ক নিয়ে দরকার নেই, কোথায় নিজের বিপদ নিজে হয়তো ডেকে আনবো বা কিছু, নিজের বিপদ ডাকার দরকার নেই, তার জন্য। হ্যালো বন্ধুরা, এই যে দেখো চলে এসেছি আর শুয়েও পড়েছি। ডিনার তো সেরেই এসেছিলাম, রেস্টুরেন্টে দেখেছো তোমরা, চাউমিন মোগলাই সব খেয়েছি। আর বাবার জন্য একটা পার্সেল মোগলাই নিয়ে এসেছিলাম, বাবারও খাওয়া হয়ে গেছে, রাতের ডিনার হয়ে গেছে। এই যে বাবা দেখো বিছানা করছে নিচে, বাবা বিছানা করছে নিচে, বাবা মা নিচে শোবে। আর এই যে আমরা এখানে শুয়ে পড়েছি। এই যে আমার বড় কন্যা, এই যে আমার ছোট কন্যা নিশাচর প্রাণী, এই যে নাচ করছে এখনো দেখো। আর এই যে আমি শুয়ে পড়েছি। দুপুরে অন্যদিন শোয়া হয়, আজকে একটু শোয়া হয়নি, তো খুবই ক্লান্ত, অনেক রাস্তায় হেঁটে হেঁটে। ঠিক আছে, মাকে দর্শন করলাম, তাতে শান্তি, বিরাট শান্তি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। চোখ খুলতে পারছি না, চোখ বন্ধ হয়ে আসছে। তো আবার দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে, নতুন ব্লগে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবার সকলকে খুব ভালো রেখো। আর এইভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা করে লাইক করে দিও, কমেন্ট অবশ্যই করো। তো চলো, আজকের মতো গুড নাইট, টাটা।